পুজো তো চলে এলো, তো এখন নিশ্চয়ই আমাদের ফেসের জন্য কিছু ট্রিটমেন্ট করা উচিত। তো আজকে আমি কী ট্রিটমেন্ট করছি ফেসের জন্য সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো, প্রথমে আমি একটি লেজার নিয়ে নিচ্ছি রিমুভ করার জন্য। আমার মুখে ছোট ছোট অসংখ্য দেখো হেয়ার রয়েছে, তাই জন্য প্রথমে আমি কি করব, রিমুভ করব। তার জন্য প্রথমে আমি ইউজ করছি অ্যালোভেরা জেল। এই অ্যালোভেরা জেলটা প্রথমে ভালো করে পুরো মুখটায় অ্যাপ্লাই করে নিতে হবে। এরপর প্রথমে আমি লেজারটাকে, যদি সেনসিটিভ স্কিন হয় তার জন্য আমি কি করছি, একটু সুথল দিয়ে লেজারটার মুখটা ওয়াশ করে দিলাম। এরপর আস্তে আস্তে করে পুরো মুখ থেকে হেয়ারগুলো রিমুভ করে নেব। যাদের স্কিন খুবই সেনসিটিভ বা র্যাশ বর্ণ রয়েছে তারা লেজার না ইউজ করার চেষ্টা করবে, এবং যদি ইউজ করো তার জন্য অ্যালোভেরা জেল এবং অন্যান্য কিছু যেসব জিনিস ইউজ করলে তোমাদের সেনসিটিভিটিটা কমে সেই জিনিসগুলো ইউজ করতে পারো। তো এইবারে দেখো পুরো ফেস থেকে আমি হেয়ারটা রিমুভ করার পর ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিচ্ছি। মুখটা ভালোভাবে মুছে নিয়ে এরপর একটি পাত্রে মুলতানি মাটি, রোজ ওয়াটার কিংবা এমনি প্লেন জল দিয়ে এবং তার সাথে কিছুটা পরিমাণ অ্যালোভেরা জেল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এই পেস্টটা সারা মুখে ভালোভাবে অ্যাপ্লাই করে নেব। এবং তার সাথে সাথে তোমরা নেক পোর্শন বা গলার নিচেও অ্যাপ্লাই করতে পারো। 5 মিনিট ওয়েট করব পেস্টটা শুকিয়ে যাওয়ার জন্য। তারপর ভালোভাবে মুখটা আবার ওয়াশ করে টাওয়াল দিয়ে মুছে নিলাম। এরপর আমি এখানে ইউজ করছি সিরাম। তোমরা সাধারণত চেষ্টা করে ভিটামিন সি যুক্ত বা নিয়াসিনামাইড যুক্ত সিরামগুলো ইউজ করা। আমি এখানে ইউজ করছি সৌমিজের ভিটামিন সি সিরামটি। বন্ধুরা, ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পর কিংবা কোনো ফেস প্যাক লাগানোর পর তোমরা অবশ্যই চেষ্টা করবে প্রত্যেকদিন একটু করে হলেও সিরাম অ্যাপ্লাই করা। সিরাম আমাদের ভেতর থেকে স্কিনকে অনেকটা গ্লো করে এবং ডার্ক স্পট অনেকটা কমায়। তো তোমরা দেখতে পাচ্ছ এটা অ্যাপ্লাই করার পর আমার মুখটা আগের থেকে অনেকটা গ্লো করছে এবং তার সাথে সাথে হেয়ারটা রিমুভ করার পর অনেকটা ক্লিন লাগছে। তো তোমরা বাড়িতে এইভাবে প্রাথমিক ট্রিটমেন্ট শুরু করতে পারো। এবং আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিত্য নতুন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো। বাই।